লক্ষ্য করে দেখুন, থাইল্যান্ডের প্লেয়ারের আগে কিন্তু আমাদের ক্যাপ্টেন আফ্রিদা খন্দকার ছিলেন। প্রথম যে গোলটা খেয়েছিল সেটা পুরোপুরি অফসাইড ছিল। যেহেতু এখানে রিভিউ সিস্টেম নেই, সেহেতু শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা 5 গোলে হেরেছে। অনেকেই দাবি করছেন গোলকিপারের ভুলে বাংলাদেশ এতগুলা গোল হজম করেছে। তবে আমি বলতে চাই অন্য কথা। বাংলাদেশ ৪র্থ নম্বর যে গোলটা খেলো এটাই শুধু গোলকিপারের ভুলে আমার কাছে মনে হয়েছে। যারা বাংলাদেশের মেয়েদের খেলাকে লক্ষ্য করেন বা ফলো করেন তারাই একমাত্র বলতে পারবেন। পিটার বাটলারের অধীনে যে বাংলাদেশের মেয়েরা যে খেলাটা খেলে সেটা একটু অ্যাটাকিং মোডে। বাংলাদেশের গত যত সব ম্যাচ আছে সেগুলো হাইলাইটস দেখতে পারেন। প্রতিটা ম্যাচেই বাংলাদেশের ডিফেন্স লাইন একটু উপরে থাকে, যে কারণে প্রতিপক্ষের প্লেয়ার যারা গোল করতে আসেন অনেক সময় অফসাইডের শিকার হন। সেই কারণেই বাংলাদেশের গোলকিপার অ্যাটাকিং মোডে। আর তাছাড়াও থাইল্যান্ডের মেয়েরা 2বার বিশ্বকাপ খেলেছে এবং এশিয়ান কাপ 1বার বিজয়ী হয়েছে। থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা এতগুলা গোল হজমের প্রধান কারণটাই হচ্ছে গতি। থাইল্যান্ডের মেয়েদের গতির তুলনায় বাংলাদেশের মেয়েদের গতি অনেকটাই স্লো ছিল। এখানে দেখুন, ম্যাচের 5ম মিনিটে যখন অপাশ থেকে একটা বল থ্রো পাস করা হলো, লক্ষ্য করে দেখুন থাইল্যান্ডের প্লেয়ারের আগে কিন্তু আমাদের ক্যাপ্টেন আফ্রিদা খন্দকার ছিলেন। কিন্তু এখানে আফ্রিদা যে গতিতে দৌড়াচ্ছিলেন তার চেয়ে দ্বিগুণ গতিতে দৌড়াচ্ছিলেন ওই প্লেয়ারটা। তারপর এখানে আফ্রিদা বলের পজিশন হারিয়ে ফেলেন। গোলকিপার রূপনা চাকমা ডিবক্সের বাইরে চলে আসেন। তিনি যেহেতু অ্যাটাকিং গোলকিপার, ডিবক্সের বাইরে এসে এই গোলটা বাঁচায় দেন। বাংলাদেশের মেয়েরা প্রথম যে গোলটা খেয়েছিল সেটা পুরোপুরি অফসাইড ছিল। যেহেতু এখানে রিভিউ সিস্টেম নেই, সেহেতু রেফারি ভুল করতেই পারেন। কিন্তু এই লাইনে বাংলাদেশের 3টা প্লেয়ার কিন্তু দাঁড়িয়েছিল। বলের পজিশন যখন প্রতিপক্ষের প্লেয়ারের কাছে চলে গেল, বাংলাদেশের এই 3টা প্লেয়ার কত পেছনে চলে গেছে দেখুন। আমার পয়েন্ট অনুযায়ী বাংলাদেশ থাইল্যান্ডের প্লেয়ারদের গতির কাছে হেরেছে, গতির কাছে পরাস্ত হয়েছে। এই ফুটেজ তার বাস্তব প্রমাণ। গতির কাছে বাংলাদেশ যে হেরেছে এই ফুটেজ আরও একটা বাস্তব প্রমাণ। পেছন থেকে যখন একটা থ্রো পাস করা হলো, এখানে দেখুন বাংলাদেশের 2 ডিফেন্ডার কিন্তু প্রতিপক্ষের প্লেয়ারের চেয়ে অনেকটাই এগিয়ে ছিলেন। কিন্তু এখানে দেখুন এই প্লেয়ারটা এত দৌড়ের গতি দিলেন, বাংলাদেশের 2 ফিল্ডাররা তার পেছনে পড়ে গেলেন আর সেখান থেকে সে গোল আদায় করে নিল। 4র্থ গোলটা কেন আমি বলছি যে গোলকিপারের দোষেই গোলটা খেলো, এখানে দেখুন বলটা অনেক দূরে ছিল কিন্তু গোলকিপারটা এতটা সামনে যাওয়ার দরকার পড়ে নাই। এখানে গোলকিপার এখানে ডিফেন্স মোডে থাকলে কিন্তু গোলটা বাঁচায় দিতে পারত। 5টা গোল খেয়েছে বাংলাদেশ, এখানে কমই খেয়েছে। যারা লাইভ খেলা দেখেছেন তারা আমার সাথে একমত হবেন, কেননা থাইল্যান্ড আরও অনেকগুলো গোলের সুযোগ ছিল, তারা মিস করে গেছে। বাংলাদেশের গোলকিপার কিছুটা ভালো সেভ দিয়েছেন, যে কারণে বাংলাদেশ 8-9টা গোল খায়নি।